আজকে সন্ধ্যার ভিডিওটা দেখলাম, সত্যি ভালোও লেগেছে, কষ্টও লেগেছে, খারাপও লেগেছে। একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছে যে সন্ধ্যা একজন নিজেই বলছে মুসলিম, তার জন্য হিন্দুরা তাকে একঘরে করে রেখেছে। সত্যি এই মেয়েটা ভালোবেসে নিজের ধর্ম, নিজের মা বাবা সব কিছু ছেড়ে এসেছিল আমাদের ধর্মতে, এবং মেয়েটা যতটুকুন দেখেছি হয়তো কারোর ক্ষতি করেনি, কিন্তু যাদেরকে বিশ্বাস করে, যাদেরকে পাশে নিয়ে চলতেছিল, যাদেরকে চ্যানেল ট্যানেল খুলে দিয়েছিল, কি সুন্দর করে মেয়েটাকে একদম দারাম দারাম করে ঠাস ঠাস করে ফেলে দিয়েছে। এরাই কিন্তু আবার এখন দরকার লাগলে ছন্দাকে ডাকে, কিন্তু কারণ মনে কষ্ট পাবে বলে হয়তো অফ ক্যামেরায়, অন ক্যামেরায় খুব কম দেখা যায়। মাঝে মাঝে বলে, মুখে বলে, হ্যাঁ, যে অমুকের বাড়িতে গেছে বা অমুক কিছু, তাই তাই তো। তো সত্যি মেয়েটা সত্যি অভাগা। শ্বশুর শাশুড়ি ওকে গ্রহণ করলো না, শাশুড়ি মা ওকে কোনো দিনই গ্রহণ করেনি অন্য ধর্ম বলে, বিধর্মী বলে। এটা যে কতটা কষ্টের, হ্যাঁ, মানুষের রক্ত লাল হয়, কিন্তু 2026-এ দাঁড়িয়েও ধর্ম নিয়ে আমরা কত কিছু করি, তাই না? আর মেয়েটা ঠাকুর পুজো, সিঁদুর, অথচ দেখুন মারিয়াকে দেখুন, মারিয়াও কিন্তু মুসলিম, অনুপমকে বিয়ে করেছে। বিয়ের 1 মাসের মাঝে ওদেরকে গ্রহণ করা, তারপরে ও রান্না করে শ্বশুরবাড়িতে গিয়ে ওর ওর দ্বারা পুজো হয়, লক্ষ্মী পুজো করলো, কার্তিক পুজো করলো, ও হাবান করলো, শাশুড়ি বলেন, শ্বশুর বলেন, মাসের মানে পুরো পরিবার ওকে কি সুন্দর করে গ্রহণ করলো। এটাই বোধ হয় পরিবার টু পরিবার ভ্যারি করে, তাই না? মারিয়াও কিন্তু অন্য ধর্মের, তারপরেও শাশুড়ি মা ও গেলে পরেই বলে আজকে মাংসটা করো, লুচিটা করো। তাই সবার বাড়ি একরকম হয় না, সবার নিয়মও একরকম হয় না, মানুষের আছেই। তবে ছন্দা মানে 2025-এর পরে যেইভাবে দাগা খেয়েছে, এটা খুবই কষ্ট। তবে একটা কথা বলবো ছন্দার কথা বলেছে না, ওপরে একজন আছে, এক্স্যাক্টলি। আজকে কারোর দিন, কালকে তোমার দিন, কাল কিসনে দেখা। আজকে যারা ভাবছে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলবো কি সত্যে, আমরা সবাই রাজা, যারা মনে করছে না, হয়তো একদিন এরাই তোমার কাছে আসবে। তবে একটা কথা বলবো, একা থাকাটা খুব খুব ভালো। তুমি বলবে একা থাকা কি ভালো? একা থাকলে নিজেকে অনেকটা প্রোডাক্টিভ করে তোলা যায়। তুমি তোমার ঘরের কাজ করলে, তুমি টাইম মতো তোমার মেয়েকে পড়াতে নিয়ে বসলে, তুমি টাইম মতো রিলসগুলি করলে, এটা কিন্তু একা থাকলেই করা যায়। তাই একা থাকাটা খুব দরকার, নিজেকে, নিজের গ্রোথের জন্য আর নিজেকে আপডেট করার জন্য। হ্যাঁ, একদম একা হলে মানুষ একদম বোকা হয়ে যায়। তো তুমি একদম একা হবে কেন? এমনও তো কিছু লোক আছে জ্ঞাতি গোষ্ঠীর মাঝে যারা ভিডিও করে না, তাদের কাছে যাবে, তারা নিশ্চয়ই তোমাকে গ্রহণ করবে। যাদেরকে তুমি আপন ভেবেছিলে তারা যদি তোমাকে দূরে চলে যায়, দুঃখ পাওয়ার মতো কিছু নেই। বরং একা হলে অনেকটা সময় বেশি পাওয়া যায়। ধোকা হলে এর সাথে গল্প, তার সাথে গল্প, তার মন রক্ষা, তার মন রক্ষা, তখন অনেকটা নিজেরই ক্ষতি হয়ে যায়। নিজের রিলস করার জায়গায় ওর সাথে গল্প করলে, তাকে গল্প করলে, এর থেকে বরং ভালো নিজের রিলস করো, নিজের মেয়েকে পড়াও। দেখলাম তোমার খাটটা তুমি সরিয়েছো, প্রচুর জল টল পড়ে জায়গাটাতে। সন্ধ্যা তুমি এই জিনিসগুলিকে কেন ফোকাস করাচ্ছ না? ইউটিউব তো জিনিসগুলি পছন্দ করে, এই যে ঘর থেকে জল পড়ছে, জলটা জমে গেছে, এটা তুমি এইভাবে ফোকাস, এমন করে মাথায় হাত দিয়ে থাম্বনেল দিতে, বা ইউটিউবকে একটা মানে ইউটিউবে জিনিসটাকে পছন্দ করে না, মানে দারিদ্রতাটা, তুমি কিন্তু এটাকে হাইলাইট করতে পারতে আরও বেশি করে। এটা মিথ্যা তো না, অভিনয় তো না, সবটাই সত্যি। তাহলে তো ইউটিউব হয়তো আরেকটু রিচ তোমার বেশি বাড়াতো, তোমার কষ্টটা তো ইউটিউব আরও বেশি টের পেত, ইউটিউব তো টের পায়, আরও পেত। আর সব মানুষ এক হয় না, কিছু কিছু মানসিকতা এখনও আছে যারা কিনা জাত ধর্ম এত কিছু মানে না, মানুষটাকে মানে, মানুষ যেন সৎ হয়, মানুষ যেন ভালো হয়। আর আবার কংগ্রেচুলেশন, তোমাকে একটা সুন্দর একটা গিফট পেলে, ত্রিপুরার থেকে দিল। ত্রিপুরার লোকরা তোমাকে মনে ভালোবেসে ফেলেছে, তাই না? হ্যাঁ, বলে সেই একই আন্টি, যেই আন্টি গ্যাস ওভেন দিয়েছিল সেই আন্টি দিয়েছে। ভেরি গুড, সেই আন্টি যেন ঠাকুর ভালো রাখে, আর তোমাকে অনেক অনেক গিফট পাঠায়। বলে গিফটের জন্য না, গিফটের জন্য না, সে আন্টির এত বড় মন, তাকে যেন ঈশ্বর ভালো রাখে। তবে একটা কথা বলবো, তুমি দুঃখ করো না, সময় কারোর চিরদিন এক থাকে না। আমরা সবাই জানি আজ যে রাজা কাল সে ফকির, তাই তোমার সময়টাও ঘুরবে, তোমার সময়টাও ফিরবে।
তবে একটা কথা বলবো, যদি সময় ঘুরে যায়, সময় ফিরে যায়, আজকের দিনে যারা খারাপ ব্যবহার করেছে তারা যদি ফেরত আসে, তাদেরকে ক্ষমা করো না, ক্ষমা করো না। যে আমি তো তোদের কোনো ক্ষতি করিনি, তোরা আমার উপরে রাগ করে আমার ক্ষতি করলি, আজকে তোদের সময় আছে, আমার সময় নেই, তাই তখনও তাদেরকে আর বেশি পাত্তা দিও না, এটুকুনি বলবো। আর অবশ্যই ঈশ্বরের নাম নিয়ে থাকো, আল্লাহর নাম নিয়ে থাকো, দেখবে তোমার সমস্ত আশা পূর্ণ হবে। যে সৎ থাকে তার সাথে ঈশ্বর থাকে। আর যেটুকুন তোমাকে আমি দেখেছি, তুমি কখনো কারোর ক্ষতি করনি, উপকার করেছো। তোমার বড় দেখেছি সবার উপকারই করে, চ্যানেল মনিটাইজ, গুগল অ্যাডসেন্স পিন সব তোমার বড়ই দেখে, কিন্তু খুব ঢাক তোমরা পিটাও না, অমুকের এটা করে দিয়েছি, তমুক এটা করে দিয়েছি। আসলে তো জানান তো কি চন্দা, নিজের ঢাক নিজেকে পেটাতে হয়, তাই বলে বলা হয় যমুনা ঢাকি। আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমরা তো দেখছি, তারপরও কিন্তু বেশ ঢাক বাজিয়ে টায় 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 করে কিন্তু বলতে লাগে, তবেই ভালো হয়। যারা তোমার সাথে যাই করুক না কেন, ঈশ্বর বা আল্লাহ যেন তোমার সাথে যেন খারাপ কিছু না করে। তুমি এগিয়ে যাও, ভালো থাকো, সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে। আর কে কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। সোশ্যাল মিডিয়া মানেই 10টা মানুষ দেখবে, 10টা কথা বলবে, আর 10টা মানুষ দেখলে পরেই ভিউজটা হাই বা আপ হবে। ঠিক আছে, এত ভেবে লাভ নেই। চলো, বাই।